নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি, এবং কর্কট রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির সঞ্চারের আলোকে আজকে আমরা এই ভিডিওটি নির্মাণ করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের একটা কথা আমি বলতে চাই বা জানাতে চাই, সেটি হলো দেবগুরু বৃহস্পতি সর্বদাই কৃপাময়। প্র্যাকটিক্যালি যে কটা গ্রহ আছে তার মধ্যে যদি সর্বাপেক্ষা শুভ গ্রহ কিছু থেকে থাকে তাহলে সেটি অবশ্যই দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির কৃপা, বৃহস্পতির পজিটিভ অবস্থান বার্থচার্টে, জন্মছকে, জাতক জাতিকাদের জীবনচক্রে প্রচুর ভালো ভালো ঘটনা নিয়ে আসে। এই বৃহস্পতি যেমন একেধারে সন্তানকারক গ্রহ, এই বৃহস্পতি যেমন একেধারে প্রকৃত ধনের কারকতাও রিপ্রেজেন্ট করে অনেক ক্ষেত্রে। আবার তিনি কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের যেমন রিপ্রেজেন্ট করে তেমন প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করে। প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান। ইউ ক্যান বাই সাম বুকস বাট নট নলেজ, অ্যান্ড জুপিটার রিপ্রেজেন্ট দ্য সেম। জুপিটার নলেজকে রিপ্রেজেন্ট করে। নলেজ, জ্ঞান, প্রজ্ঞা খুব কঠিনতম বিষয়। দেবগুরু বৃহস্পতির যদি আমরা ক্লাসিফিকেশন করি, দেবগুরু বৃহস্পতির যদি বিভিন্ন রকম শুভ অশুভ প্রভাব নিয়ে আলোচনা করার চেষ্টা করি, সবার প্রথমে বলবো দেবগুরু বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট প্রচুর প্রচুর ক্ষেত্রে রয়েছে। কর্কটের ক্ষেত্রে জুপিটার ভাগ্যপতি, তাদের উপচয় ভাবের অধিপতি গ্রহ। সো জুপিটার খুব সিগনিফিকেন্ট ভূমিকা কর্কটের ক্ষেত্রে পালন করে। বহু কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন যাদের বর্তমান সময়ে নানা রকম প্রেশার, নানা রকম যন্ত্রণা, সেগুলো কিন্তু কনস্ট্যান্টলি চলছে। অ্যান্ড ইফ ইউ আস্ক মি যে না বৃহস্পতির সঞ্চার একাদশ থেকে দ্বাদশে আসলে কি ভালো হবে, দেখুন দ্বাদশভাবে বৃহস্পতি তো খুব ভালো নয়, দ্যাট ইজ ভেরি ট্রু। তবে এটা একদমই এক্সপেক্ট করবেন না যে দ্বাদশে বৃহস্পতি প্রচুর নেগেটিভ। কিছু কিছু বিষয়কে আমাদের না খুব বুঝে চলতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনি কিছু বিষয়কে বুঝে চলতে পারেন, কিছু বিষয়কে যদি মেনে নিয়ে চলতে পারেন, তাহলে দেবগুরু বৃহস্পতির সঞ্চার আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আর যদি সব বিষয়কে আপনি মেনে চলতে না পারেন, তাহলে কিন্তু সব ক্ষেত্রে শুভ ফলাফল আসবে না। চলুন আমরা এবার আরেকটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। প্রথমত, দেবগুরু বৃহস্পতির সঞ্চার আপনাদের জন্য কার্যকরী কিছু ভূমিকা গ্রহণ করবে। দ্বাদশে বৃহস্পতি কিছু দান, পূর্ণ, কিছু মানুষকে সহযোগিতা করা, কিছু সঠিক বা উপযুক্ত বিনিয়োগের সম্ভাবনাকে রিপ্রেজেন্ট করবে। অনেকেই আছেন তারা একটা প্রপার বিনিয়োগ করতে চাইছেন, অনেকেই আছেন তারা একটা প্রপার ইনভেস্ট করতে চাইছেন, সেখানে পজিটিভিটি বাড়বে। যারা দূরে যেতে চান, লাইক দ্যাট আপনি এখন এক জায়গায় আছেন, আপনি জন্মস্থান থেকে আরেকটু দূরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে একটা সঠিক ইম্প্যাক্ট আসার প্রবণতা দেবগুরু বৃহস্পতি তৈরি করবে। তো যারা দূরে যেতে চাইছেন, দূরে যাওয়ার একটা মেন্টালিটি যাদের রয়েছে, বাইরের দেশে যেতে চাইছেন, বাইরের রাজ্যে যেতে চাইছেন, বা যে কোনো ধরনের বিষয়ের মধ্যে অ্যাটাচড হতে চাইছেন, আমি কার্যত মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা গ্রোথ আপনি পাবেন। বাইরে যাওয়া, বাইরে সেটেলড হওয়া, পরিবর্তন করা, চেঞ্জ করা, এডুকেশনাল রিলেটেড ম্যাটারে অনেকেই দূরে যেতে চান। দেখুন, প্রাথমিক অবস্থায় জুপিটারের ট্রানজিট হয়তো দেখা যাবে আপনি কোনো এন্ট্রান্স দিয়েছেন, তার একটা কার্যত খুব শুভ রেজাল্ট পেলেন না, তখন গিয়ে আপনি ভাবলেন যে না, ভালো প্রভাব পাচ্ছি না, হ্যাঁ, নানা রকমের ডিস্টারবেন্স হচ্ছে, তাহলে কি করা যেতে পারে, সেই জায়গায় কি আদৌ পজিটিভ কোনো ইম্প্যাক্ট পাওয়া যাবে? আমি মনে করি কার্যত এই ধরনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট পাওয়া যেতে পারে। পজিটিভিটি বৃদ্ধির কিছু সংযোগ বা সম্ভাবনা রয়েছে। আপনি যদি ঠিকঠাকভাবে চলতে পারেন, এখন যে পরিস্থিতিতে আছেন, খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে না, এটা শিওর। মনে রাখবেন, 2.5 বছরের একটা গ্লানি থেকে জাস্ট মার্চ মাসে বেরিয়েছেন। আর এটাও আমি এক্সপেক্ট করছি না যে বৃহস্পতি একাদশ থেকে দ্বাদশে এসে আরও ভালো ফল দেবে, বাট এটা তো অবশ্যই এক্সপেক্ট করছি। অ্যান্ড দ্যাট ক্যান আই সে যে অন্তত বৃহস্পতির দ্বাদশে অবস্থান এক্সট্রিম ক্ষতিকারক আপনাদের জন্য হবে না।
তবে ভ্রমণ ইত্যাদি ইত্যাদি বিষয়ের শখ আরও বেশি জাগ্রত হতে পারে। অনেকেই পরিকল্পনা করতে পারেন যে এবার একটু ঘুরতে যাব, এবার একটু ওই দিকে যাব, এবার একটু ওই দেশে যাব, এরকম অনেক মেন্টালিটি আসবে। পকেট পারমিট করলে ঘুরতে যেতেই পারেন, কিছু সঠিক ইনভেস্টমেন্ট করতে পারবেন, রেগুলার বেসিসে কিছু দান পুণ্য ইত্যাদি বিষয়ে থাকুন। এবার আসি টুইস্টে। টুইস্ট কোথায়? দ্বাদশ ভাব কি শুধু ব্যয় আর কোনো তার কাজ নেই? অনেক রকমের বিষয় দ্বাদশ থেকে আমরা দেখি। যারা মোক্ষ পাওয়ার উদ্দেশ্যে আছেন, স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত হতে চাইছেন, স্পিরিচুয়াল বিষয়বস্তুগুলোকে নিয়ে অনেকটা অগ্রগতি করার স্বপ্ন যারা প্রতিনিয়ত দেখে চলেছেন, তাদের ক্ষেত্রে একটা বেটার ইম্প্যাক্ট, একটা বেটার অবকাশ আমরা কনফার্মলি পাব। আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা শুভ সংযোগ আসার সম্ভাবনা রয়েছে। শুভ সংযোগ কনফার্মলি আসবে। রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা হসপিটাল রিলেটেড বিষয়ে যুক্ত, যেমন ধরুন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা ডিগ্রি হয়, অনেকে হসপিটালের সাথে ডিরেক্টলি যুক্ত থাকে। হসপিটাল তো একটা অর্গানাইজেশন, সেখানে রিসেপশন থেকে শুরু করে বুকিং কাউন্টার থেকে শুরু করে সো মেনি ওয়ার্কস আর দেয়ার। অনেকে আছেন হসপিটাল রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, অনেকে মেডিকেল প্রফেশনে আছেন, ডিরেক্টলি ডক্টর, ডিরেক্টলি নার্স, আবার অনেকেই আছেন রিসার্চ করছেন মেডিসিন নিয়ে। মানে কোনো না কোনোভাবে আপনি যদি হসপিটাল, মেডিসিন এই ধরনের বিষয়গুলির সাথে সংযুক্ত থাকেন, আমি কার্যত মনে করি তাদের ক্ষেত্রে বেশ পজিটিভিটির জায়গা আসবে। তাদের ক্ষেত্রে অগ্রগতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের ক্ষেত্রে শুভ সমন্বয় আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আজকে যে পরিস্থিতিতে আপনি থাকুন না কেন, অন্তত এর থেকে একটা বেটার জায়গা আপনি তৈরি করতে পারবেন, এতটুকু শিওরিটি দিলাম। এর থেকে একটা বেটার জায়গায় আপনি নিজেকে পৌঁছে দিতে পারবেন, এতটুকু শিওরিটি দিলাম। অনেকেই নার্সিং পড়ছেন বা মেডিকেল এন্ট্রান্স দিচ্ছেন, নিট দিচ্ছেন, নিট ইউজি দিচ্ছেন, নিট পিজি দিচ্ছেন। হয়তো বিগত সময়েও বিগত বছরেও হয়তো সেই অর্থে সিলেকশনটা আপনার হয়নি। এটা আপনার কাছে অত্যন্ত বেদনার যে সিলেকশনটা হয়নি, সিলেকশনটা করতে পারেনি। হোয়াট টু ডু ফর দ্যাট, কী করা যেতে পারে, হাউ ক্যান উই রিজলভ দ্যাট, কীভাবে বিষয়টিকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসবো। মেনি পিপল আস্ক দ্য সেম কোশ্চেন টু মি। তো আমি একটা কথাই বলবো, মেডিসিন মেডিকেল ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত হতে চাইছেন যুক্ত হতে পারেন। তবে এই সময় খুব সতর্কতা রাখতে হবে যারা শেয়ার মার্কেটে আছেন, কর্কট রাশি, শেয়ার ট্রেডিংয়ে যারা যুক্ত রয়েছেন, ট্রেডিং রিলেটেড বিষয়বস্তুর সাথে যারা অ্যাটাচ রয়েছেন, তাদের একটা অগ্রগতি থাকছে, তাদের একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তাদের কিছুটা পোটেনশিয়ালিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা অবকাশ আমরা দেখতে পারবো। আর কার্যত আমি বিশ্বাস করি এ ধরনের বিষয়ে খুব নেগেটিভ কিছু হওয়ার একদমই চান্স নেই। সো বিনা কারণে চিন্তা না করাই ভালো। বিনা কারণে চিন্তা না করে ধীরে ধীরে দেখুন কতটা অগ্রগতি করা যায়। দিন শেষে পরিশেষে আপনি অগ্রগতি করতে পারবেন, অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন, এতটুকু শিওরিটি দিলাম। এবং আরও একটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে চাইব, মানসিক চাপটা যতটা কম নেওয়া যায় ততটা মানসিক চাপটা কম নিন। আস্তে আস্তে পরিস্থিতি বেটার দিকেই যাবে। দ্বাদশে বৃহস্পতি মানে খারাপ কিছু, বৃহৎ খারাপ কিছু নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তর্কবাগিস কোয়ালিটি বাড়তে পারে। কথাবার্তা মেপে মেপে বলার চেষ্টা করতে হবে। যার তার সাথে অশান্তিতে না জড়ানোই ভালো। এমনি চলুন, এমনি কথা বলুন, ব্যবহারটা ঠিক রাখুন, সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। আত্মীয় স্বজন থেকে কিছু শত্রুতা আসতে পারে, দ্বাদশে বৃহস্পতি আবার শত্রু জায়গাটাকে এনহান্স করে। শত্রু থেকে সচেতনতা রাখতে হবে যতটা সম্ভব। আমার মনে হয় সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যত বেশি শত্রু থেকে সতর্কতা রাখতে পারবেন ততটাই বেটার হবে। শত্রু আছে, প্রভূত পরিমাণে শত্রু আছে, প্রভূত শত্রু জটিলতা আছে। কর্কটকে এগুলো মানিয়ে নিতে হবে। খুব ফাটকা জায়গায় ইনভেস্ট করবেন না, এমন কোনো কাজের জন্য ইনভেস্ট করবেন না যেখানে আপনি নিজেও জানেন না কি হতে পারে। মানে আনসার্টেনিটি থাকলে সেখানে বিনিয়োগ না করাই ভালো। জমি বাড়ি ইত্যাদি বিষয়ে বিনিয়োগ করতে পারেন, কিছু সোনা গহনাতেও ইনভেস্ট করতে পারেন। রইল বাকি হচ্ছে ফ্ল্যাট, হ্যাঁ ক্রয় করতে চাইলে ক্রয় করতেই পারে। কিছু ক্ষেত্রে এগুলো সম্ভব হবে বলে আমার মনে হয়। দ্বাদশে বৃহস্পতি সব দিক থেকে তো ভালো ফল দেবে না, কিছু কিছু ক্ষেত্রে জটিলতা দিতে পারে, উল্টোপাল্টা ব্যয়ও করাতে পারে। তবে যেগুলো বললাম সেগুলো যদি একটু মেনে চলতে পারেন কার্যত অনেকটাই বেটার হবে বলে আমি মনে করি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।